এখানে ব্যারিস্টার ফুয়াদ সাহেব রয়েছেন। আমরা এই বিষয়টি নিশ্চিত করতে চাই, কারণ বারবার বলা হয়, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি যে উনি টুক করে দেশে ঢুকে যেতে চান, উনি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল। এখনো পর্যন্ত উনি দাবি করছেন উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার ইন এক্সাইল ওনার স্ট্যাটাস, কিন্তু দ্রুততম সময়ের মধ্যে বিগত যে 3টা সংসদ ছিল, এই 3টা সংসদকে কেন অবৈধ ঘোষণা করা হবে না? কারণ কনস্টিটিউশনের আমাদেরকে সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। তারা যেহেতু ডেমোক্রেসি হত্যা করেছে এবং হত্যা করার কাজে অংশগ্রহণ করেছে, সুতরাং এই 3টা সংসদে যারা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে। তাদের সংসদ সদস্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, এবং সংসদ সদস্য হিসেবে যে যে সুযোগ সুবিধাগুলো নিয়েছে সেগুলোকে আবার রাষ্ট্রে ফেরত দিতে হবে। আপনাদের রিটায়ার্ড অফিসার রয়েছেন, আপনাদের কাছে আমরা এই প্রজন্ম থেকে আমাদের প্রত্যাশা থাকবে, আমরা রাষ্ট্র গঠনে যেমন 5 আগস্টের পূর্বে আমরা সবাই একসাথে নেমে এসেছিলাম, রাষ্ট্র পতনের সময় ঠিক রাষ্ট্র গঠনের সময় আমাদেরকে একসাথে থাকতে হবে। আমাদের একটা জায়গায় মাঝে মাঝে আমরা ভুলে যাই যে আমরা হয়তো এই আন্দোলনটা 34 দিনের ছিল, এই আন্দোলনটা 34 দিনের না। আমি বলেছি এই আন্দোলন আমরা যখন 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমি ক্লাস 6 এ পড়ি, তখন থেকে আমরা দেখেছি আইনাঘর ইন্ট্রোডিউস করা হয়েছে। আমাদের আত্মীয় স্বজন, বাবা, ভাই বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছিল, বিএনপি, জামাত বা আলেম ওলামা সমাজ যারা ছিল, তারা একসাথে 3 জন ভাই বসে ভাত খেতে পারতো না। তা আন্দোলনটা তখনই শুরু হয়েছে। সুতরাং এটা ফাইনাল ম্যাচ হয়তো 36 দিন হয়েছে, কিন্তু কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ডে টু ডে ম্যাচ, টেস্ট ম্যাচ এগুলো কত বছর ধরে খেলা হচ্ছে। সুতরাং আমাদের তাদের অবদান ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের সবাইকে সাথে নিয়ে যেভাবে আমরা হাসিনার পতন ঘটিয়েছি, ঠিক সবাইকে সাথে নিয়ে আমাদের রাষ্ট্র গঠনের কাজ করতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের সব জায়গা থেকে একটা অংশকে সবসময় কর্নার করে দেওয়া হয়, সেটা হচ্ছে আলেম ওলামা সমাজ। তাদেরকে সবসময় সমাজের ভ্রান্ত জনতা বা প্রান্তিক জনতা হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু আমরা যাত্রাবাড়িতে এবং উত্তরাতে শিল্ড হিসাবে কাজ করেছি সেদিন আলেম ওলামা সমাজ। সুতরাং প্রত্যেকের যে ঐতিহাসিক হিস্সা, তার প্রপার ঐতিহাসিক হিস্সা সবাইকে বুঝিয়ে দিতে হবে। এটা কোনো ব্যক্তির আন্দোলন ছিল না, এটা কোনো গোষ্ঠীর আন্দোলন ছিল না, এখানে সার্বজনীন সবার আন্দোলন এটা ছিল, এবং সবার আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। আমাদের দেশটা ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী বা যে যারা আমরা যে বিভিন্ন সময় তাদেরকে ট্যাগ করা হয়, ব্লেম দেওয়া হয়, বিষয়টি এমন না। এটা সবার আন্দোলন ছিল। এটা শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের বাচ্চারা এখানে নেমে আসছে, এখানে হচ্ছে ডিওএইচএস এর বাচ্চারা নেমে আসছে, শ্রমিক নেমে আসছে, নতুন নেমে আসছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এটা একটা সার্বজনীন আন্দোলন। সুতরাং এই বিষয়গুলোতে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আরেকটি জায়গায় তারা আমাদেরকে কনস্পিরেসি করতে পারে, সেখানে বারবার করে দেখানো হতে পারে, বিশেষ করে যারা আমরা ইসলামিক যে দলগুলো রয়েছে তাদেরকে একটা মিস ইনফরমেশন বারবার করে দেওয়া হচ্ছে যে এই সরকার ওয়েস্টার্ন বিভিন্ন কালচার এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করা হচ্ছে, এটা একটা সুদী সরকার। এভাবে দিয়ে আমাদের যে জাতীয় ঐক্য ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এই জাতীয় ঐক্যকে আমাদের বিনষ্ট করার চক্রান্ত, এটা রয়ের প্রজেক্ট আমাদেরকে করে তারা আবার ইন্টারভেন করার চেষ্টা করা হবে। সুতরাং ডোমেস্টিক যত ধরনের কনস্পাইরেসি রয়েছে, ইন্টারন্যাশনাল যতগুলো কনস্পাইরেসি রয়েছে, এই কনস্পাইরেসির বিরুদ্ধে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই, আমরা হয়তো ধরে নিয়েছি আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে। 5 তারিখের পূর্বে এক ধরনের আন্দোলন ছিল, এখন 5 তারিখের পরবর্তী পুরো সময়টা আরেক ধরনের আন্দোলন, এবং সেটি হচ্ছে ঘটনের আন্দোলন, এবং এই আন্দোলনটি হচ্ছে দীর্ঘস্থায়ী, এবং সেটি আমাদের সবসময় করে যেতে হবে।